আহা, আচ্ছা বড় মাছ কিনেছি না, আজকে আমার বড় বউ অনেক খুশি হবে। বড় বউয়ের খুব যে ইচ্ছে বড় মাছ খাওয়ার। যাই যাই, বাড়িতে যাই, বউ যে আমার জন্য অপেক্ষা করছে। আরে বিট্টু, আজ দেখছি অনেক বড় মাছ কিনেছিস। হ্যাঁ রে বানর বন্ধু, বড় বউ যে অনেকদিন পর বড় মাছ খেতে চাইলো, তাই তো আর না করতে পারলাম না। কি রে, বড় বউয়ের জন্য কিনলি আর ছোট বউর কথা বুঝি মনে ছিল না? এরে লে হালুয়া, এরে আমি তো ছোট বউয়ের কথা একদমই ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, যা যা, একটা মাছ নিয়ে বাড়িতে যা, তারপর দেখবি দুই বউয়ের কি যুদ্ধ। হ্যাঁ রে বন্ধু, হ্যাঁ, ছোট বউয়ের যা রাগ, আমি যদি আরেকটা মাছ না কিনে নিয়ে যাই তাহলে তো আজকে আমার আর রক্ষা নেই। ওরে বিট্টু, শুনে যা বলছি, তোর সাথে যে কথা আছে। লে হালুয়া, আমি আগে মাছ কিনে আসি, তারপরে না হয় তোর সঙ্গে পরে কথা বলবো। বউ এমন এক জিনিস যাকে সবাই ভয় পায়। ওরে, আমি তো হাসছি, কিন্তু ওদিকে আমার বউ তো কচু শাক তুলে নিয়ে যেতে বলেছে। যদি না নিয়ে যাই তাহলে তো আমার কপালে অনেক দুঃখ আছে। যাই যাই, তাড়াতাড়ি যাই। তারপর এই তুই তোর এদিকের ময়লা আমার দিকে দিচ্ছিস কেন রে? আমার বুদ্ধি বয়েই গেছে তোমার দিকে ময়লা দেব বলি, তুমি তো তোমার ওদিকের ময়লাই আমার দিকে দিয়ে দিচ্ছ। দেখ রুমকি, মুখ সামলে কথা বলবি, তা না হলে কিন্তু খুব খারাপ হবে। খারাপ হবে বলতে তুমি কি বোঝাচ্ছ বলো তো? কি করবে তুমি? কি ঝগড়াটি মেরে বাবা, আমি এমন ঝগড়াটি বউ আমার বাপের জন্মেও দেখিনি। তা দেখবে কি করে? পৃথিবীতে তো তোমার চেয়ে আর বেশি ঝগড়াটে আর কেউই নেই। কি আমি ঝগড়াটে? তোর মা ঝগড়াটে, তোর বাপ ঝগড়াটে। এই আমার বাপ মানিয়ে কথা বলবি না কিন্তু, বলে দিচ্ছি, না হলে ভালো হবে না। কিন্তু ভালো হবে না? কি করবি? মারবি? মারবি আমাকে? আয় আয়, আমাকে মারলে আমি বুঝি বসে থাকবো? কি বললি? তুই আমাকে মারবি? তাহলে আয় দেখি, হয়েই যাক, কার জোর বেশি আজ তা প্রমাণ হয়েই যাবে। ঠিক আছে, চলে আয়, আমিও দেখতে চাই কার জোর বেশি। এমন সময় এরে, দুই বউয়ের যুদ্ধ তো শুরু হয়ে গেছে, এখনই থামাতে না পারলে মহাক্ষেত্র হয়ে যাবে যে। তুমি সরে যাও বলছি। আমি যদি একে আজ বাড়ি থেকে না তাড়িয়েছি তাহলে আমার নামও চুমকি না। আমাকে বাড়ি থেকে তাড়ানো এত সোজা নয়। একবার আয়, গায়ে একবার হাত দিয়ে দেখ, তাহলে আমিও তোকে দেখিয়ে দেব। লে হালুয়া, এরে বউ, তোমরা থামো তো থামো, যখনই দেখি তখনই শুধু ঝগড়া আর ঝগড়া। এই যে দেখো দেখো, আমি তোমাদের দুজনের জন্য দুটো মাছ এনেছি। যাও তো যাও, দুই বউ দুটো মাছ নিয়ে তাড়াতাড়ি করে রেঁধে ফেলো তো, দেখবো কার মাছের ঝোল খেতে বেশি স্বাদ হয়। ওগো, তুমি আমার জন্য এত বড় মাছ এনেছো? তুমি যে আমার লক্ষ্মী ছোট বউ, তোমার জন্য আমি এমনটা করতেই পারি। হ্যাঁ হ্যাঁ, ওই তো সব। আমি আর কি, আমাকে তো এখন ভালোই লাগে না। আহা বড় বউ, আমি কি তোমাকে কম ভালোবাসি নাকি? এই যে দেখো, তোমার জন্য কত বড় মাছ এনেছি। কিন্তু আমারটা চেয়ে রুমকিটা বেশি বড় মনে হচ্ছে। না 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 বউ, এটা বললে হবে না, দুটো মাছের ওজন একদম সমান সমান। যাও তো যাও, দুজনে মাছের ঝোল রান্না করো। তারপর তারা দুজনে মাছ নিয়ে চলে যায়। লে হালুয়া, অবশেষে এই দুই বউকে শান্ত করতে পারলাম, তা না হলে যে দুই বউয়ের ঝাড়ুর পেটুনি খেয়ে আমাকে পালাতে হতো। না বাবা, এখন যাই যাই, মাঠ থেকে ঘুরে আসি। আমার বিট্টু সোনা কত ভালো, কিন্তু ওই হারামজাদিটার জন্য মাছ নিয়ে এলো কেন? না না, ওই হারামজাদি যদি আমার চেয়ে ভালো রান্না করে বিট্টুকে খাওয়ায়, তাহলে তো বিট্টু ওই হারামজাদি রুমকিকেই বেশি ভালোবাসবে। কিন্তু আমি তো এটা হতে দেব না, আমাকে কিছু একটা করতেই হবে। কিন্তু কি করব? আজ এত সুন্দর করে মাছ রান্না করব, স্বামী শুধু মাছই নয়, আমার হাতও চেটে পুটে খেতে চাইবে। কিন্তু চুমকির রান্না যদি বেশি ভালো হয়, তাহলে তো আমার চেয়ে চুমকিকেই বেশি ভালোবাসবে। না না, এটা তো আমি হতে দিতে পারবো না। এক কাজ করি, চুমকির মাছ যাই যাই, গিয়ে দেখি চুমকি কি করছে। আহ, কি সুন্দর মাছ ভাজার সেন্ট বেরিয়েছে। আজ আমার হাতের মাছ খেয়ে বিট্টু আমাকে বেশি ভালোবাসবে। এগুলো
কথা আড়াল থেকে রুমকি শুনতে পায়। দাঁড়া, আজ তোকে দেখাচ্ছি মজা। আমার চেয়ে তোকে বেশি ভালোবাসবে আর আমি তা বসে বসে দেখবো, তাই না? রান্নাঘর থেকে একবার বের হয়েই দেখ আমি কি করি। এই তো আমার মাছ ভাজাও শেষ, এখন মাছগুলো নামিয়ে রেখে আমার বাকি কাজগুলো সেরে আসি। এই তো সুযোগ, চুমকি রান্নাঘর থেকে বেরিয়েছে, এই সুযোগে আমার কাজটা শেষ করি। তারপর রুমকি শিয়ালিনী মাছের কড়াই আবার চুলোর উপর বসিয়ে রাখে। এবার দেখবো চুমকি তুই আমার থেকে ভালো রান্না কিভাবে করিস। এ কি, রুমকি কোথায়? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। সে কোথায় যাক যাকগে, আমি বরং আমার যে কাজ করতে এসেছি সেটা তাড়াতাড়ি করে এখান থেকে কেটে পড়ি। চুমকিও রুমকির মতো চুলার উপর মাছের কড়াই বসিয়ে রাখে। সুন্দর করে রান্না করে বরের কাছে ভালো হবি, তাই না? আমি বেঁচে থাকতে তো এটা হতে দেব না। দেখ দেখ আমি কি করি, তোকে এই বাড়ি থেকে আমি তাড়িয়েই ছাড়বো। আর অন্যদিকে, রে বিট্টু, কি করছিস? লুডো খেলছি, খেলবে নাকি তুমিও? কোথায় কোথায় লুডো খেলছিস? আমি তো তোকে জমিতে কাজ করতে দেখছি। দেখছো যখন তখন আবার জিজ্ঞাসা করলে কেন? তুই আসলেই অনেক বদমাইশ। আচ্ছা যাকগে, তোর বেগুনগুলো তো দেখছি অনেক বড় হয়েছে, তো কি সার দিয়েছিস রে, বল তো আমাকে। কই কই আর সার দেই গো কিংকং দাদা, আমি তো শুধু জৈব সারই দেই, রাসায়নিক সার তো আমি দেই না। ও, আমি তো রাসায়নিক সারই বেশি দেই, জৈব সার খুব একটা ব্যবহার করি না বললেই চলে। লে হালুয়া, কিংকং দাদা জৈব সারই তো হলো আসল সার। শোনো, এখন থেকে তুমি জমিতে জৈব সার ব্যবহার করবে, দেখবে কত সুন্দর ফসল হয়। ঠিক আছে রে বিট্টু, আমি তাহলে এখন থেকে জমিতে জৈব সারই দেব। আচ্ছা তাহলে তুই কাজ কর, আমি বরং চলে যাই। লে হালুয়া, কাজ করতে করতে তো বেলা হয়ে গেল, এদিকে তো আবার আমার ক্ষুধাও লেগে গেল। কিরে বিট্টু বন্ধু, বাড়িতে যাচ্ছিস বুঝি? লে হালুয়া, হ্যাঁ রে বন্ধু, বাড়িতে যাচ্ছি। বন্ধু রে, তোকে অনেক ধন্যবাদ। কেন রে? তুই যদি সকালে না বলে দিতি দুটো মাছ নিয়ে যেতে, তাহলে বউদের ঝাঁটার বাড়ি খেয়ে সোজা উপরে চলে যেতে হতো। আমি বুঝতে পেরেছি তোর কষ্ট। না বলতো সবকিছু ঠিক আছে তো? লে হালুয়া, সব ঠিক আছে। তোর কথায় দুটো মাছ নিয়ে গেছিলাম, যা দেখে দুই বউ তো অনেক খুশি। তাই নাকি? তাহলে তো ভালোই। এখন তাহলে তুই বাড়িতে যা আর বউদের হাতের মজার মজার মাছ ভাজা খা। হ্যাঁ হ্যাঁ, তাই তো যাচ্ছি। ওগো তুমি ওদিকে কোথায় যাচ্ছ? এদিকে আসো, আজ না আমার এখানে খাওয়ার কথা। লে হালুয়া, বউয়ের আমার, আজ আমি দুজনের হাতে রান্নাই খাবো। তোমরা এক জায়গায় মাছ ভাজাগুলো নিয়ে এসো। রুমকি, তোমার মাছ ভাজার বাটিটা রাখো তো। আর চুমকি সোনা, তুমিও তোমার মাছ ভাজার বাটিটা নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ নিয়ে আসছি, আমি এক্ষুনি নিয়ে আসছি। আহা, লে হালুয়া, আজ আমি দুই বউয়ের হাতের মাছ ভাজা রান্না খাবো। এ কি, আমার ভাজা মাছগুলো পুড়ে গেল কেন? দেখ দেখ কেমন লাগে, আমার সাথে লাগতে আসিস তাই না? এখন বস, কেমন ঠেলা। লে হালুয়া, এটা কি হলো? চুমকি সোনা, তুমি এসব কি রান্না করেছো? আমি কি তাহলে এখন এই পোড়া মাছ খাবো নাকি? বুঝেছি, এসব ওই হারামজাদি রুমকি কাজ। আমি তো সুন্দর করে মাছ ভেজেছিলাম। এ কি রুমকি সোনা? এটা কি করে হলো? বুঝেছি, সব ওই চুমকির কাজ। শোন রুমকি, আমাকে একদম দোষ দিবি না। এই তোমরা চুপ করো, চুপ করো। অনেক হয়েছে তোমাদের দুই বউয়ের শত্রুতা, আমি সব বুঝে গেছি। তোমরা দুই বউ মিলে একে অপরকে খারাপ বানানোর জন্য এই কাজ করেছো, কিন্তু নিজেদের জালেই ফেসে গেছো। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো। চুমকি দিদি, আমাকে তুমি ক্ষমা করে দিও। না রে রুমকি, তুই আমাকে ক্ষমা করে দে, আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। লে হালুয়া, আমার সোনা দুই বউ মিলে গেছে। তোমরা এখন থেকে দুই বউ মিলেমিশে বোনের মতো থাকবে, আর আমার সংসার সুখের করে তুলবে। ঠিক আছে, কি বলিস রুমকি? হ্যাঁ দিদি, আজ থেকে আমরা আর ঝগড়া করব না, বোনের মতো থাকবো।